আমার ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। মুতাওয়াসসিদা বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ছিলেন, ওই চাদরটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশ বানালেন। বালিশ বানাইয়া কাবার পাদদেশে তিনি শুয়ে থাকলেন। এমন সময় হযরত খাব্বাব গিয়ে বললেন, লাহু আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা। ও নবী, কখন আমাদের সাহায্য কবে আসবে? আল্লাহর কাছে আপনি প্রার্থনা করুন সাহায্যের জন্য, আমাদের জন্য দোয়া করুন। আমাদেরকে তো মেরে মেরে শেষ করে ফেলা হচ্ছে, আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, আমাদেরকে নিষ্পেষণ করা হচ্ছে। অনেক মানুষকে দেখেছি 13-14 বছর হতাশ হয়ে গেছে, জোরে বলুন ঠিক কিনা? হতাশ হয়ে তারা দিনের পর থেকে চলে গেল। না না, আর এই সংগঠন করা যাবে না, এই দল করা যাবে না, যে দল করলে কোনো ধরনের সম্ভাবনা আমি দেখছি না, কোনো দিন ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই। আছে না? এরকম ওদের একখানা গা গেছি ওই তার আল্লাহ বীর্ঘ গই, এরকম আছে না? নাই সুবিধাবাদী আছে কি নাই? ওমা ইতারা শুধু এমন সুবিধাবাদী, এখন তারা আবার মঞ্চের প্রধান অতিথি। নেতা বক্তব্য দেয়, নেতার পিছনে যারা দাঁড়িয়ে থাকে অধিকাংশ দেখবেন গত 15 বছরে যাদের সাথে ইসলামের সাথে, ইসলামী দাওয়াতের সাথে, সংগঠনের সাথে কোনো সম্পর্ক ছিল না। ঠিক না ঠিক? এরা এখন এদের ঠেলায় যারা নির্যাতিত, যারা কষ্ট করেছেন, বাড়িতে থাকতে পারেন নাই শুধুমাত্র ইসলামের কথা বলার কারণে, কোরআন সুন্নাহর কথা বলার কারণে, তারা কিন্তু নেতার কাছেও যেতে পারে না, কারণ ওদের ঠেলাঠেলির কারণে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত খাব্বাব বলতেছেন, আমাদের উপর বড় নির্যাতন হচ্ছে, নিষ্পেষণ হচ্ছে, আপনি আমাদের জন্য কখন দোয়া করবেন, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আপনি একটু দোয়া করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফিহি ফায়ুজাউ বিমিনশার ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিইসনাতাইন। ও খাব্বাব, ও আমার সাহাবারা, তোমরা কি জানো না তোমাদের পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছেন, নবীদের উপর ঈমান এনেছেন, শুধুমাত্র এই ঈমান আনার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হতো। গ্রেপ্তার করার পরে তাদের জন্য গর্ত খোঁড়া হতো মাটির ভিতরে, মাটির মধ্যে গর্ত খোঁড়ানোর উপর তাদের অর্ধেকটা মাটির ভিতরে পুঁতে দেওয়া হতো। এরপরে তাদের জন্য লোহার করাত আনা হতো, ওই লোহার করাত তাদের মাথার উপর রাখা হতো। একজন জীবন্ত মানুষ তার চোখের সামনে তার মাথার উপরে করাত রেখে ওই জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন সাহাবাদেরকে, তোমরা কি সেই সব বীর পুরুষদের কথা ভুলে গেছো? তাদেরকে মাথার উপরে করাত রেখে তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, কিন্তু তাদেরকে আল্লাহর দ্বীন থেকে এক মুহূর্তের জন্য বিরত রাখতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরের রমণীর লোভ দেখানো হলো, ক্ষমতার লোভ দেখানো হলো, পদবীর লোভ দেখানো হলো। ইসলামিক ফাউন্ডেশনের পথ নয়, বাইতুল মুকাররমের পথ নয়, আরো অনেক বড় পথ। ঠিক না ঠিক? এখন তো আমাদের সমাজের আলেম ওলামা, না না আমি একটু তোয়াজি করব, আমি একটু কি করব, এটাকে কি বলে, চাটুকারিতা। কি করে? চাটুকারিতা করে কোনোভাবে যদি একটু জান্নাতি মহিলা বলতে পারি, তাহলে তো ইসলামী ফলতে চায়। মৃত্যুর আগে যদি তওবা না করে, অবশ্যই তাকে আল্লাহর রাসূলের বিদ্রোহী হিসেবে, কাফের হিসেবে মৃত্যুবরণ করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর কারণ কি? কারণ কে জান্নাতে যাবে এটার সার্টিফিকেট কিছু মানুষের বিষয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আপনাকে একটি হাদিস দেখাতে পারবেন যেখানে হযরত আবু বকর বলেছেন অমুক জান্নাতে যাবে? পারবেন? হযরত আবু বকরের সমান কি কেউ হতে পারবে? কথা বলেন, আবার কথা কি বোঝা যায়? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا
شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومنهجنا وسلوكنا وطريقتنا ومعرفتنا وشريعتنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد سيدنا মোহব্বতের সাথে পড়ুন اللهم صل على مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुबारक बाद दुनिया में वो शाह मुरसली आया मुबारक बाद दुनिया में वो शाह मुरसली आया कि जिनसे बट के पैगंबर नहीं आया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही रह गया रस्म अदब रूह बलाल न रही फलसफा रह गया तलक़ीन गज़ाली न रही बलगल उला अदा कर शुक्र ऐ इंसा मुहम्मद नाम ले लेकर अदा कर शुक्र ऐ इंसा मुहम्मद नाम ले लेकर मुहम्मद ले गिए इंसानियत को अर्श आला पर बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही চট্টগ্রাম জেলার পটিয়া থানার অন্তর্গত ইয়াকুবদন্ডি কোরআন সুন্নাহ মাহফিল পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চমতম কোরআন সুন্নাহ মাহফিল 2024-এর প্রথম দিবসের সম্মানিত
সভাপতি, মাহফিল পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহতারাম গাজী মোহাম্মদ আব্দুস সত্তার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ইনশাআল্লাহ তিনি উপস্থিত হবেন যথাসময়ে। আমাদের সবারই মধ্যমণি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, অনলবর্ষী বক্তা, জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাবেক এমপি, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার পরিচালনা পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ জাকির হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার সম্মানিত সহসভাপতি জনাব মোহতারাম মোহাম্মদ কাদের নওয়াজ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হিসেবে ছিলেন ১ নং ওয়ার্ড ৯ নং জঙ্গলকাইন ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য জনাব গাজী মোহাম্মদ বখতিয়ার উদ্দিন বকুল সাহেব। সঞ্চালনার মধ্যে আছেন আমাদের সকলের প্রিয় ভাই, বাংলাদেশ জামাত ইসলামী পটিয়া উপজেলার সম্মানিত কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট আলেমদ্বীন জনাব মোহাম্মদ জয়নুল আবিদিন আয়াজ সহ উপস্থিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, ইনশাআল্লাহ এশারের নামাজের সময় তিনি উপস্থিত হবেন। আমাদের সবারই এবং সকল আলেম সমাজের মুকুট জনাব ডক্টর বিএম মফিজুর রহমান আল আজহারি সাহেব, আতালাল্লাহু উমরহু ফি হায়াতি, সকল বলি আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত যিনি আপনাদের সামনে কথা বলেছেন, উদীয়মান ইসলামিক চিন্তাবিদ, তরুণ বক্তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম সাহেব, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, কোরআন সুন্নাহ প্রেমিক তৌহিদি জনতা, মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত যাচ্ছেন আমার পর্দানশীলা মা ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়ার সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, করুণা করে আজকের এই বন্ডাঢ্য আয়োজনের সামিল হওয়ার, আয়োজন করার তৌফিক দান করেছেন। মনিবের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ। তৌফিক দিয়েছেন কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? নাকি সকল ক্ষমতার উৎস জনগণ? কি বলেন? এটা যদি কেউ মনে করে তার ঈমান থাকবে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমরা 5 আগস্টের সেই 4টার আগে, জোহরের আগে পরে পর্যন্ত জানতাম না পৃথিবীর ইতিহাসের নব্য ফেরাউন স্বৈরাচারী শাসক লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিবে, এটা আমরা 1 ঘন্টা আগেও জানতাম না। জোরে বলুন ঠিক কিনা? এর পরিকল্পনা সরাসরি আরশে আযমে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। জোরে বলুন ঠিক কিনা? অসংখ্য মাসরুম মানবতার চোখের পানি দিয়ে এই নব্য স্বৈরাচারকে আল্লাহ রাব্বুল আলামিন পতন ঘটিয়ে নতুন একটি পরিবেশ সংগঠিত করে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলার জন্য পরিবেশ যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে সমস্ত শক্তিকে কণ্ঠ থেকে নিয়ে এসে আমরা সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহী দরবারে লাখ কোটি অযুত কোটি দরুদ এবং সালাম পেশ করে আমরা আমাদের নির্ধারিত বিষয়ের দিকে আলোচনা চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে দুনিয়ার বুকে আমাদেরকে ছেড়ে দিলেন, কিন্তু কোনো গাইডলাইন দিবে না, এটা তো হতে পারে? যিনি টিভি আবিষ্কার করলেন বা বর্তমানে যারা টিভি বানায়, ওয়ালটন থেকে শুরু করে আরো যারা আছে, ফ্রিজ যারা বানায়,
তারা শুধুমাত্র একটা ফ্রিজ বানিয়ে সেটা মার্কেটে ছেড়ে দিয়েছে, বিষয়টা এমন নয়, বরং একটি গাইডলাইন দিয়ে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? সেখানে সেগুলো সব লেখা আছে, পার্টসের প্রত্যেকটি পার্টসের বিবরণ এবং তার কার্যকারিতা, কোনো সমস্যা হলে কিভাবে তা সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে, সবগুলোর বিবরণ যেটাতে দিয়েছে এটার নাম হচ্ছে গাইডলাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সেরা একটি জীব তৈরি করবেন, মানুষ সৃষ্টি করবেন, আর তাদের জন্য কোনো গাইডলাইন থাকবে না, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন। ও আমার ভাইরা, এ মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ছেড়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জীবন আর মৃত্যু আমি সৃষ্টি করেছি, মূলত আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না দুনিয়ার বুকে। আজ থেকে 100 বছর আগে আমাদের কারো এই দুনিয়ার বুকে অস্তিত্ব ছিল না, আমরা মৃত্যু ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মাধ্যমে তোমাদের দুনিয়ার বুকে অস্তিত্ব সৃষ্টি করলাম, জীবন দিলাম, হায়াত দিলাম। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার মৃত্যু দান করব। এরপরে সেখান থেকে আবার তোমাদেরকে কবর চলে যেতে হবে, কবর থেকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। এই যে জীবন মৃত্যুর খেলা, এই জীবন মৃত্যুর খেলা আমি কেন সৃষ্টি করেছি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের আমলটা আমি পরীক্ষা করতে চাই, কে বেশি সুন্দর আমল করে, ভালো আমল করে, আহসান আমল করে, সর্বোত্তম আমল। আমরা যা আমল করব আমলটা কম হতে পারে, কিন্তু সুন্দর হতে হবে, খাঁটি হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? অসংখ্য স্বর্ণের বস্তা, স্বর্ণের মতো দেখা যায়, কয়েক ভরি স্বর্ণ, 10 ভরি 20 ভরি স্বর্ণের কোনো দাম নাই। যেখানে হাইট থাকবে বেশি, যেখানে মিক্স থাকবে বেশি। জোরে বলুন ঠিক কিনা? এমন স্বর্ণ, যে স্বর্ণ খাঁটি হবে সেটা 1 ভরি হলেও যথেষ্ট। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বেশি আমলের কোনো দরকার নাই। বেশি আমলের, যদি বেশি আমল আল্লাহ চাইতেন, আল্লাহ বলতেন লিয়াবলুয়াকুম আকসারু আমালা। তোমাদের মধ্যে কে বেশি আমাল করে, কে বেশি নামাজ পড়ে, কে বেশি রোজা রাখে, কে বেশি হজ করে, কে বেশি দান করে, আমি সেটা দেখার জন্য তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ বললেন, তোমরা যা আমল করো, কতটুকুন খাঁটি আমল করো, কতটুকুন কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করো, কতটুকুন ভালো আমল করো, সেটা পরীক্ষা করার জন্য আমি সৃষ্টি করেছি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কম আমল চেয়েছেন, ভালো আমল চেয়েছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কারীম। দুনিয়ার বুকে জীবন বিধান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম দান করলেন, ওই ইসলামের বিধিবিধানগুলো তুমি পালন করো। পালন করতে গিয়ে কম পালন করো, আর নামাজটা কম হোক কোনো অসুবিধা নাই, তবে সেটা হতে হবে অবশ্যই একনিষ্ঠতার সাথে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আজ আমাদের সমাজে আমলের কম নাই। মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়, মিলাদুন নবী হয়, সিরাতুন নবী হয়, শবে বরাতের নমাজ, শবে মেরাজের নমাজ, কত নমাজ, কত বিষয় আমরা আবিষ্কার করেছি। জোরে বলুন ঠিক কিনা? এত নমাজ পড়ি, এত রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত নমাজ রোজার দরকার নাই। যা পড়বা সেটা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায়, সেটা যদি 2 রাকাত হয়, আমি আল্লাহর কাছে 2টা পাহাড়ের সমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি সেখানে ফেক থাকে, ফেক তো বুঝেন না, ফেক থাকে, একটু হাইট যদি মিশ্রিত থাকে, তোমার এরকম 1000 রাকাত ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আজকের মাহফিলের নাম দেয়া হয়েছে কোরআন সুন্নাহ মাহফিল, অর্থাৎ আমরা আমাদের জীবন তো এই কোরআন সুন্নাহ ভিত্তিক। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন আর বললেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, তোমরা আশিক রাসূল দাবি করো, তোমরা আমার উম্মত দাবি করো, তোমরা খাঁটি ইমানদার দাবি করো, তোমাদের জন্য জীবন পরিচালনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস রেখে যাচ্ছি। খবরদার, এই দুইটা জিনিস থেকে তোমরা দূরে সরে যাবে না। যদি দূরে সরে যাও পথভ্রষ্ট হয়ে যাবে। পথভ্রষ্ট যদি হতে না চাও, জাহান্নামী যদি হতে না চাও, জীবনের প্রতিটি চলার কদমে কোরআন এবং সুন্নাহকে সামনে রাখো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী এই দুইটা জিনিস আমাদের জন্য রেখে গেছেন। আমার ভাইয়েরা, মা বাবা যদি মৃত্যুর আগে সন্তানকে বলেন, ও আমার বাবা, তোমার জন্য এই জিনিসটা রেখে যাচ্ছে, মায়ের স্মৃতি একটা, হয়তো সেটা ফানের বাটা হতে পারে। যারা মাকে বেশি ভালোবাসে ফানের বাটাটা আদর যত্ন করে রেখে দেয় কিনা? আহারে কিছুদিন পর পর ফানের বাটা দেখে আর বলে, বাটা থেকে আমার পান নিয়ে পান খেত, কত মহব্বতের সম্পর্ক ছিল। আমার মা আমাকে খাবার দিত। আমি যখন শহরে যেতাম, কোনো মাহফিলে যেতাম, স্কুল কলেজ ইউনিভার্সিটির কাজে যেতাম, কোনো চাকরিতে যেতাম, রাত 10টা-11টা বাজার পরে আমার এই মা আমাকে মোবাইল করে করে খবর নিত, বাবারে তুমি কোথায় আছো? সে মা তো আর নাই। আপনি ফানের বাটা দেখার সাথে সাথে আপনার মায়ের স্মৃতিগুলো মনে পড়বে। জোরে বলুন ঠিক কিনা? মায়ের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, তাহলে আপনার মনে পড়বে আমার মা তো বলেছে এটা করিস না, এটা করবি, এটা করা ভালো না, সব কথা মনে পড়ে যাবে। মায়ের প্রতি ভালোবাসা থাকলে আপনি ওই কাজগুলো করবেন যে কাজগুলো মা বেশি পছন্দ করত। ঠিক না ঠিক? আমার মা বেশি পছন্দ করতো মানুষদেরকে খাওয়ানো, ভিক্ষুক আসলে তাদেরকে খাওয়ানো, বয়স্ক মানুষকে সম্মান করা আমার মা বেশি করত। আমার মা এটা পছন্দ করতেন, আপনিও সেটা পছন্দ করবেন এবং আমল করবেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মা বাবার চেয়েও বেশি দরদি আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। কোরআনটা দেখার সাথে সাথে আমার নবীর কথা মনে পড়ে যেতে হবে। এই কোরআন আসার আগে আমার নবী তো আলামিন ছিল, আমার নবী তো আমানতদার ছিল, আমার নবী তো as-সাদিক ছিল। আরব জাহানের ভিতরে চেয়ে ভালো মানুষ তো আর ছিল না। এই কোরআন যখন আসলো, আমার নবী রক্তাক্ত হলেন, আমার নবীর দন্দান মুবারক শহীদ হলো, মাথা ফেটে রক্ত বের হলো। যে কোরআনের জন্য ওই কোরআন দেখার সাথে সাথে হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখের পানি চলে আসতো। তিনি কোরআন দেখে দেখে বলতেন, কোরআন রে, দুনিয়ায় যখন তুমি আসো নাই আমার নবী তো অনেক ভালো ছিল। সমস্ত আরব জাহানের মানুষ আমার নবীকে সম্মান করত, শ্রদ্ধা করত। যখনই নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন এই কোরআনের আয়াতগুলো নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল করে যখন কোরআনের আয়াত নাজিল হলো, যখন মানুষের সামনে গিয়ে জাবাল আবু কুবাইসের উপরে দাঁড়িয়ে যখন আমার নবী বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও নবী যাও কালেমার দাওয়াত দাও। যখন কালেমার দাওয়াত দিল, আমার নবী যে নবী এতটি বছর পর্যন্ত আলামিন ছিল, as-সাদিক ছিল, সবচেয়ে ভালো মানুষ হিসেবে ছিল, সেই নবীকে পাথর মেরে মেরে রক্তাক্ত করা হলো, মাথা ফেটে রক্ত বের হলো, পাথর নিক্ষেপ করা হলো। আশেপাশের প্রতিবেশী থেকে সকল আত্মীয় স্বজন শত্রু হয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা? কোরআন দেখার পর যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনার মনে না পড়ে, তাহলে বুঝে নিতে হবে রাসূলের প্রতি আপনার সত্যিকারের ইশক নাই। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? কোরআনের প্রতিটি শব্দের সাথে আমার রাসূলের রক্ত মিশ্রিত রয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর যে আরব জাহানের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আপন মানুষ, ভালোবাসার মানুষ, প্রেমিক মানুষ ছিল, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার কথা বললেন, সাথে সাথে পাথর নিক্ষেপ করা হলো। আপনি যখন কালেমার দাওয়াত দেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, দরবারে বসে বসে আপনার কাছে আপেল আসে, কমলা আসে, গাড়ি আসে, আর যারা ইসলাম বিরোধী আছে তারা বুট দেওয়ার আগে, বুটে প্রার্থী হওয়ার আগে আপনার কাছে দোয়া নিতে আসে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে
আপনার কালেমা আর রাসূলের কালেমার মধ্যে বেশ কম রয়েছে, জোরে বলুন ঠিক কিনা? রাসূলের কালেমা যদি আপনি পড়েন অবশ্যই আপনাকে জেলে যেতে হবে, অবশ্যই আপনাকে রক্তাক্ত হতে হবে, অবশ্যই মিথ্যা মামলার রজ্জ আপনার মাথার উপরে থাকবে এবং আপনি আপনার মায়ের জানাজা পড়তে পারবেন না ঠিক মতো, আপনি আপনার বাবার জানাজা পড়তে যেতে পারবেন না, আপনার সন্তান হয়েছে আকিকার সে অংশগ্রহণ করতে পারবেন না। ভয় আপনাকে গ্রাস করবে, কোন জানি কখন জানি কাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, এই ভয় আপনার অন্তরের ভিতরে থাকবে। কারণ আপনি অবশ্যই এমন একটি কালেমার দাওয়াত দিচ্ছেন যে কালেমার দাওয়াত রাসূল দিয়েছিলেন। পাথর নিক্ষিপ্ত হয়েছিল, শ্রেষ্ঠ মানুষটার উপরে যখন পাথর নিক্ষিপ্ত হয়েছে, পৃথিবীর ইতিহাসে আমার কোনো অবদান নাই, আমি ব্যক্তি, আমি একজন সাধারণ মানুষ, আমি যদি সেই রাসূলের কালেমার দাওয়াত দিই আমি নিরাপদ থাকব, তাহলে বুঝতে হবে আপনার কালেমার দাওয়াত আর রাসূলের কালেমার দাওয়াতের ভিন্নতা রয়েছে, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার মসজিদের ইমামতি যায় না সভাপতি কিছু বলে না, কেন বলবে? কারণ আপনি কোরআন সুন্নাহর কথা তো বলেন না, এমন অংশটুকুন বলেন যে অংশটুকু বললে আমার সভাপতি সাহেব খুশি থাকবেন, আমার সেক্রেটারি খুশি থাকবেন, জোরে বলুন ঠিক কিনা? সুদের বিরুদ্ধে বলবো না, আমার সভাপতি সাহেব তো ব্যাংকে সুদের কাজ কারবারি করে, মহাজন তিনি সুদের কাজ কারবারি করে, তাই আমি সভাপতির বিরুদ্ধে কথা বলতে পারি না। আপনার চাকরিও কোনোদিন যাবে না। এটার নাম নাকি তারা দিয়েছে হিকমত। এটার নাম কি দিয়েছে? হিকমত। আমার ভাইয়েরা, এটাকে হিকমত বলা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হক দাওয়াত দেওয়ার জন্য দুনিয়ার বুকে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। আপনি যখন নিজেকে আলেম দাবি করেন, যখন আলেম হয়ে গেছেন, আল্লাহর নবী বলেন দুনিয়ার বুকে আর কোনো নবী আসবে না, আর কোনো রাসূল আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, সমস্ত নবীদের দায়িত্ব তোমরা আলেমদের ঘাটে আমরা চাপিয়ে দিয়ে চলে গেলাম। সুবহানাল্লাহ। এই দায়িত্ব যখন আপনি পালন করবেন, হযরতে নূহ আলাইহিস সালামের মতো আপনাকে নির্যাতিত হতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিতেন, তিনি তার কিতাবের দাওয়াত দিতেন, সহিফার দিকে আহ্বান করতেন, আল্লাহর তাওহীদের দাওয়াত দিতেন, রিসালাতের দাওয়াত দিতেন। হযরত নূহ আলাইহিস সালামকে তারা গ্রেফতার করতেন, মাঝে মাঝে ধরে নিয়ে আসতেন, আর তাকে রশি সহ দিয়ে পিস বুড়া করে এরকম করে বাঁধতেন, রশি দিয়ে এরকম বাঁধতেন, এরপরে চাটাইয়ের মধ্যে শুয়ে দিতেন, চাটাইয়ের মধ্যে আবার তাকে পেঁচানো হতো। সুবহানাল্লাহ বলেন না? তিনি একজন জলিলুল কদর নবী। ওই নবীকে চাটাইয়ের মধ্যে পেঁচানো হতো, এরপরে আবার রশি দিয়ে চাটাইয়ের উপরে বাঁধা হতো, এরপর তাকে এমনি এমনি কোথাও ফেলে রাখতো এরকম নয়, বরং মরুভূমির মধ্যখানে নিয়ে গিয়ে প্রচণ্ড সূর্যের করতাফের নিচের মরুভূমির সেই আগুন উত্তপ্ত হওয়া সেই বালুকা রাশির উপরে একজন নবীকে শোয়াই রাখতেন। তারা দুনিয়ার বুকে কোনো অপরাধ করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, বদমাশি করে নাই, জ্বালা করে নাই, দুর্নীতি করে নাই, কোনো মানুষকে তারা ক্ষতি করে নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াতের কথা বলার কারণে একজন নবীকে এরকম চাটাইয়ের মধ্যে ফেসাইয়া বাঁধ দিয়ে তাদেরকে সে মরুভূমিতে শুয়ে রাখা হতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের কিভাবে পরীক্ষা করব? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইমানদারদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। কি দিয়ে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। খাউফ মানে কি? ভয়। মঞ্চে কথা বলতেছেন, আপনি কোরআন হাদিসের কথা বলেন, 1 মিনিট 2 মিনিট আধা ঘন্টা, না জানি প্রধান অতিথি এসে আপনার মেঘটা কেড়ে নিয়ে যায়। ভয় আছে কি নেই? কথা বলেন না কেন? আপনি খুতবার মিম্বরে দাঁড়িয়ে হকের পক্ষে কথা বলতেছেন, এমনও সময় হতে পারে সভাপতি সব দাঁড়িয়ে যাবে, হুজুর আপনি রাজনীতি করতেছেন, জোরে বলুন ঠিক কিনা? এ ভয় আছে কি নাই? মা মারা গেছে, জানাজার নামাজে আসলেন, আহারে কোন সময় না জানি ধরে নিয়ে যায়। জানাজার নামাজ থেকে
কবর জিয়ারত করতেছে মা বাবার, সেখান থেকে কত মানুষকে ধরে নিয়ে গেছে, জোরে বলুন ঠিক কিনা? চুরি করে নাই, ডাকাতি করে নাই, সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিল, কিন্তু তাদের চোখে খারাপ হয়ে গিয়েছিল, কারণ তিনি কোরআনের কথা বলেন, তিনি ইসলামের দাওয়াত দেন, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ওয়া হুয়া মুতাওয়াসসিদা বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ছিলেন, ওই চাদরটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশ বানালেন, বালিশ বানাইয়া কাবার পাদদেশে তিনি শুয়ে থাকলেন। এমন সময় হযরত খাব্বাব গিয়ে বললেন, লাহু আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, ও নবী, কখন আমাদের সাহায্য কবে আসবে? আল্লাহর কাছে আপনি প্রার্থনা করুন সাহায্যের জন্য, আমাদের জন্য দোয়া করুন। আমাদেরকে তো মেরে মেরে শেষ করে ফেলা হচ্ছে, আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, আমাদেরকে নিষ্পেষণ করা হচ্ছে। অনেক মানুষকে দেখেছি 13-14 বছর হতাশ হয়ে গেছে, জোরে বলুন ঠিক কিনা? হতাশ হয়ে তারা দিনের পর থেকে চলে গেল। না না, আর এই সংগঠন করা যাবে না, এই দল করা যাবে না, যে দল করলে কোনো ধরনের সম্ভাবনা আমি দেখছি না, কোনো দিন ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই। আছে না? নাই এরকম ওদের একখানা গা গেছি ওই তার আল্লাহ বীর্ঘ গই, এরকম আছে না? নাই সুবিধাবাদী আছে কি নাই? ওমা তারা শুধু এমন সুবিধাবাদী, এখন তারা আবার মঞ্চের প্রধান অতিথি। নেতা বক্তব্য দেয়, নেতার পিছনে যারা দাঁড়িয়ে থাকে অধিকাংশ দেখবেন গত 15 বছরে যাদের সাথে ইসলামের সাথে, ইসলামী দাওয়াতের সাথে, সংগঠনের সাথে কোনো সম্পর্ক ছিল না। ঠিক না ঠিক? এরা এখন এদের ঠেলায় যারা নির্যাতিত, যারা কষ্ট করেছেন, বাড়িতে থাকতে পারেন নাই শুধুমাত্র ইসলামের কথা বলার কারণে, কোরআন সুন্নাহর কথা বলার কারণে, তারা কিন্তু নেতার কাছেও যেতে পারে না, কারণ ওদের ঠেলাঠেলির কারণে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত খাব্বাব বলতেছেন, আমাদের উপর বড় নির্যাতন হচ্ছে, নিষ্পেষণ হচ্ছে, আপনি আমাদের জন্য কখন দোয়া করবেন, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আপনি একটু দোয়া করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফিহি ফায়ুজাউ বিমিনশার ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিইসনাতাইন। ও খাব্বাব, ও আমার সাহাবারা, তোমরা কি জানো না, তোমাদের পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছেন, নবীদের উপর ঈমান এনেছেন, শুধুমাত্র এই ঈমান আনার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হতো। গ্রেপ্তার করার পরে তাদের জন্য গর্ত খোঁড়া হতো মাটির ভিতরে, মাটির মধ্যে গর্ত খোঁড়ানোর পর তাদের অর্ধেকটা মাটির ভিতরে পুঁতে দেওয়া হতো। এরপরে তাদের জন্য লোহার করাত আনা হতো, ওই লোহার করাত তাদের মাথার উপর রাখা হতো। একজন জীবন্ত মানুষ তার চোখের সামনে তার মাথার উপরে করাত রেখে ওই জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন সাহাবাদেরকে, তোমরা কি সেই সব বীর পুরুষদের কথা ভুলে গেছো? তাদেরকে মাথার উপরে করাত রেখে তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, কিন্তু তাদেরকে আল্লাহর দ্বীন থেকে এক মুহূর্তের জন্য বিরত রাখতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরের রমণীর লোভ দেখানো হলো, ক্ষমতার লোভ দেখানো হলো, পদবীর লোভ দেখানো হলো। ইসলামিক ফাউন্ডেশনের পথ নয়, বাইতুল মুকাররমের পথ নয়, আরো অনেক বড় পথ। ঠিক না ঠিক? এখন তো আমাদের সমাজের আলেম ওলামা, না না আমি একটু তোয়াজি করব, আমি একটু কি করব, এটাকে কি বলে, চাটুকারিতা। কি করে? চাটুকারিতা করে কোনোভাবে যদি একটু জান্নাতি মহিলা বলতে পারি, তাহলে তো ইসলামী ফন্থে চায়। মৃত্যুর আগে যদি তওবা না করে, অবশ্যই তাকে আল্লাহর রাসূলের বিদ্রোহী হিসেবে, কাফের হিসেবে মৃত্যুবরণ করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর কারণ কি? কারণ কে জান্নাতে যাবে এটার সার্টিফিকেট কিছু মানুষের বিষয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আপনাকে একটি হাদিস দেখাতে পারবেন যেখানে হযরত আবু বকর বলেছেন অমুক জান্নাতে যাবে? পারবেন? হযরত আবু বকরের সমান কি কেউ হতে পারবে? কথা বলেন না, আবার কথা কি বোঝা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান পৃথিবীর সমস্ত আলেম ওলামা, পীর মুশায়েখ সবাইকে যদি একসাথ করা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়ায় চড়তেন, সেই ঘোড়ার যে পা আছে, সে পায়ের নিচে যে ধুলাবালি আছে, তার সমানও হতে পারবে না। এমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো সাহস করে নাই বলতে যেতে সে জান্নাতে যাবে।
যারা বলুন সুবহানাল্লাহ। আর তোমার কেমন সাহস, তুমি বলে দিচ্ছ এ জান্নাতে যাবে। ঠিকটা বলছে কিনা? আবু বকর যেটা পারে নাই সে পেরেছে, তার মানে আবু বকরের উপরে তবকার মানুষ আর কি, কি বলেন? আবু বকরের উপরের তবকার মানুষ। এটা অধিকার একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন। তাও আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিষয়ে বলেছেন, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়ে কথা বলেছেন। আবু বকর জান্নাতে যাবে, উমর জান্নাতে যাবে, উসমান জান্নাতে যাবে, হযরত আলী জান্নাতে যাবে, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতে যাবে। এইভাবে করে 10 জনের বিভিন্ন হাদিসগুলোকে একত্রিত করলে প্রায় 30 থেকে 32 জনের নাম পাওয়া যায়, যাদের নাম ধরে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো সাহাবা কাউকে কি দেয় নেই, সার্টিফিকেট দেয় নাই সে জান্নাতে যাবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অধিকার, সেই অধিকার নিয়ে যারা টানাটানি করবে তারা সত্যিকার অর্থে আল্লাহর রসুলের আশিক হতে পারে। কি বলেন? আল্লাহর আশিক হতে পারবে, রসুলের আশিক হতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর নবী ইরশাদ করেন তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হতো, এরপরে তাদেরকে মাটির মধ্যে অর্ধেকটা পুঁতে দেয়া হতো, এরপরে লোহার করাত দিয়ে তাদেরকে দ্বিগণ্ডিত করে ফেলা হতো। কিন্তু দিনের পর থেকে তাদেরকে এক মুহূর্তের জন্য বিচ্যুত করা যায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ, কাউকে গ্রেফতার করা হতো, গ্রেফতার করার পরে লোহার শিরোনি আনা হতো। মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাব, তাদের শরীর থেকে ওই লোহার বড় বড় শিরোনি দিয়ে তাদের শরীর থেকে, হাড্ডি থেকে গোশতকে আলাদা করে ফেলা হতো। ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, কিন্তু আল্লাহর দ্বীনের পথ থেকে তাদেরকে বিরত রাখা সম্ভব হয় নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা সবাই জানি মুসা আলাইহিস সালামের জমানায় ফেরাউনের দাসী মাশাতা, ফেরাউনের দাসীর নাম কি? মাশাতা। নাম বলেন না কি? মাশাতা। তার ঈমানের বিষয়ে কত ঈমান ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, মুসনাদে আহমদে লম্বা হাদিস এসেছে, বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এসেছে হাসান সনদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে সুগন্ধি আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফ ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল থেমে যাও, আমার নাকের মধ্যে সুঘ্রাণ আসতে জান্নাতের, আমি মনে হয় জান্নাতের কাছাকাছি চলে এসেছি। হযরত জিবরাইল বললেন, নয় ইয়া রাসূলুল্লাহ, এটা তো মাশাতা এবং তার সন্তানদের কবর থেকে সুগন্ধি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আমি এখান থেকে এক পাও সামনে যাব না যতক্ষণ পর্যন্ত মাশাতার কাহিনী তুমি আমাকে বর্ণনা করবে না। সুবহানাল্লাহি বিহামদি। এই সুঘ্রাণ জান্নাত যার কবর হয়ে গেল, কবরটা যার জান্নাত হয়ে গেল, এমন সেই নেককার মহিলার ঘটনা আমাকে অবশ্যই শুনতে হবে। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা করা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ফেরাউনের দাসী ছিল কে? মাশাতা। লম্বা ঘটনা। ওই মাশাতা ইসলাম গ্রহণ করলেন, মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলেন, আল্লাহর উপর ঈমান আনলেন। ফেরাউন তাকে গ্রেফতার করলো, তার জল্লাদদেরকে বলল তাকে কি করতে হবে? তার সন্তান সহ তেলের কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 3টা ছোট ছোট সন্তান, তাদেরকে সহ ধরে নিয়ে আসা হলো মাশাতাকে। তেলের কড়াইয়ের মধ্যে পানি উত্তপ্ত হচ্ছে, তেল উত্তপ্ত হচ্ছে। ফেরাউন বলল, তোমার কোনো কিছু বলার আছে নাকি? তুমি যদি ঈমান ছেড়ে দাও আর আমাকে আলা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, এটার স্বীকৃতি দাও, তাহলে তুমি দাসী থাকবে না, তোমাকে আরো বড় পদমর্যাদা দেয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মাশাতা তো ঈমান আনে নাই দুনিয়ার বুকে কোনো পদমর্যাদা পাওয়ার জন্য, নাকি না? দুনিয়ার বুকে কোনো পদমর্যাদা পাওয়ার জন্য ঈমানদাররা ঈমান আনে না। মাশাতা বললেন, ফেরাউন রে, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, দুনিয়ার সমস্ত বিপদ মুসিবত যদি আমার মাথার উপরে আসে আর আমার সন্তানগুলোকে আমার বুকের উপরে যদি জবেহ করা হয়, এরপরেও আল্লাহর উপর ঈমান আমি ছেড়ে দিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাশাতার কণ্ঠ শুনে ফেরাউন স্তব্ধ হয়ে গেলেন। এরপরে বললেন, মাশাতা বললেন, ফেরাউন রে, তোমার ঘরের ভিতরে আমি দীর্ঘদিন পর্যন্ত কাজের মানুষ হিসেবে ছিলাম, অত্যন্ত সুনামের সাথে তোমার ঘরে কাজ করেছি, তোমার প্রতি আমার একটা আবদার আছে, আমার আবদারটা তোমার রক্ষা করতে হবে।
ফেরাউন বললেন তোমার আবদারটা কি? মাশাতা বললেন আমার আবদার হচ্ছে আমার সন্তানদেরকে আমাকে যদি ওই তেলের কড়াইয়ে তোমরা নিক্ষেপ করো, সেখানে যে হাড্ডিগুলো থাকবে ওই হাড্ডিগুলোকে একটা কাপড়ের মধ্যে তুমি ফেসাবা, এরপরে একটা গর্তের মধ্যে দাফন করে দিবা। আমাদের হাড্ডিগুলোকে আলাদা আলাদা করবা না, এক কাপড়ের মধ্যে তুমি দাফন করবা। এটাই হচ্ছে আমার দাবি, এটাই হচ্ছে আমার আবদার। ফেরাউন বলল ঠিক আছে, তোমার আবদার আমি রক্ষা করলাম। এরপরে মাসে তার বড় সন্তানটাকে মায়ের চোখের সামনে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করলো। মাসে তা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। ফেরাউন মনে করছে বড় সন্তানটাকে যদি তেলের কড়াইয়ে নিক্ষেপ করি, হঠাৎ করে এই দেওয়ার সাথে সাথে সেটা ফ্রাইয়ের মতো হয়ে গেল। আমার ভাইরা মাসে তা একেবারে ইস্তাকামত হয়ে আছেন। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইস্তাকামু, ঈমানদাররা যে আল্লাহ রব হিসেবে আল্লাহকে গ্রহণ করার পরে যত কিছুই হোক না কেন তারা ঈমান থেকে দূরে সরে যেতে পারে। সুম্মা ইস্তাকামু, ইকামত থাকবে, তারা অতি সুদৃঢ় থাকবে। মা সেটা সুদৃঢ় অবস্থায় ছিলেন। এরপরে তার দ্বিতীয় সন্তানকেও তেলের কড়াইয়ে নিক্ষেপ করা হলো। এরপরে তার তৃতীয় সন্তানের পালা আসলো। তৃতীয় সন্তানের পালা, ওই তৃতীয় সন্তানটা দুগ্ধপুষ্য সন্তান। ওই মাসে তার কোলের মধ্যে ছিল। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব আদাবুল মুফরাদের মুকদ্দমার ভিতরে এনেছেন পৃথিবীর বুকে 4টা সন্তান দুনিয়ার বুকে কথা বলেছেন। কথা বলার বয়স হয় নাই, কিন্তু কথা বলেছেন। আল্লাহ কথা বলানোর মালিক, জুড়ে বলুন ঠিক কিনা? অনেক মানুষ আছে 10 বছর হয়ে যায় আল্লাহ কথা, জবানকে যদি বলে ও জবান তুই কথা বলিস না, তাহলে পৃথিবীর সমস্ত চিকিৎসকরা একত্রিত হয়ে জবানকে কথা বলাতে পারবে নাকি? কালকে যদি বলে কান বন্ধ হয়ে যা, কোনো কথা শুনবি না, 10টা 12টা 20টা বছর হয়ে যায় কিন্তু কান কথা শুনে না, জোরে বলুন ঠিক কিনা? বধির হিসেবে থেকে যায়। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন 4টি সন্তান, শিশু সন্তানকে কথা বলার অধিকার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। তার মধ্যে মাসে তার সন্তান একজন। মাসে তার সন্তানটা কোলের মধ্যে ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল। মা চিন্তা করতেছেন আমার 2টা সন্তানকে তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেয়া হয়েছে, তৃতীয় সন্তানকেও তেলের কড়াইয়ে ছেড়ে দেয়া হবে। অবাধ্য মন তো আর মানে না। 10টি মাস এই সন্তানকে পেটে ধারণ করেছি, তিলে তিলে বড় করেছি, 2টা সন্তান চোখের সামনে শহীদ হয়ে গেল। এই সন্তানটাকে কিভাবে বাঁচানো যায়? মনে মনে পরিকল্পনা করতেছেন যে আমার আল্লাহ তো আমার হৃদয়ের খবর জানেন, আমার অন্তরের খবর জানেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। আর প্রকাশ্যে আমি ফেরাউনকে বলবো ঠিক আছে আমি ঈমান ছেড়ে দিলাম। আর আল্লাহকে মনে মনে বলতেছেন আল্লাহ তুমি তো জানো আমার মনের খবর। এই চিন্তা এবং এই কল্পনা করতেছেন। হঠাৎ করে ওই শিশু সন্তানের চোখ খুলে গেল, ঘুম ভেঙে গেল। ওই শিশু সন্তান মায়ের চোখের দিকে তাকিয়ে বললেন মা তুমি কি ভাবতেছো, তুমি কি কল্পনা করতেছো? তুমি অমন কল্পনা করে নাই, এমন কল্পনা করো না, ইসলাম ছেড়ে দিও না, ঈমান ছেড়ে দিও না। আমি দেখতে পাচ্ছি আমার 2 বড় ভাই জান্নাতের ভিতরে খেলা করতেছে আর আমাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমি আমার 2 ভাইকে দেখতে পাচ্ছি, তারা অপেক্ষা করতেছে কখন ছোট ভাই আসবে, কখন মা আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা সেটা যখন তার দুগ্ধপুষ্ট শিশু সন্তানের মুখ থেকে, জবান থেকে এমন কথা শুনলেন, ঈমানটা আরো মজবুত হয়ে গেল। ফেরাউনের জাল্লাদদেরকে বললেন ও ফেরাউনের জাল্লাদরা শুনে রাখো, আমার এই শিশু সন্তানের মতো যদি 1000টা সন্তান আল্লাহ আমাকে দিতেন, আর আমার চোখের সামনে যদি তাদেরকে তেলের কড়াইয়ে নিক্ষেপ করা হতো, এরপরও আমি ঈমান ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ, এমন মজবুত ঈমানের দরকার। আল্লাহ তুমি আমাদেরকে ফেরাউনের দাসী মাসে তার ঈমান আমাদেরকে বকশিশ করো। এখন তো একটু বিপদ হলেই আমরা হিকমতের দোহাই দিয়ে এদিক ওদিক চলে যাই। মাসে তা চাইলে পারতেন কি না? রাজ দরবারের ভিতরে ছিল, শাহী হালতে ছিল, সন্তানগুলো রাজ পরিবারে বড় হচ্ছেন, কিন্তু ঈমানের সামনে সব কিছু নাজরানা উপস্থাপন করলেন। সেখানে শিশু সন্তানটাকে কেড়ে নেওয়া হলো, এরপরে তেলের কড়াই নিক্ষেপ করা হলো, এরপর মাকেও সেখানে নিক্ষেপ করলেন। ফেরাউন কিন্তু তার কথা রেখেছে। ফেরাউনকে আমরা বলি ওটা খারাপ মানুষ,
ফেরাউনের চেয়েও খারাপ মানুষ আসে, কথা দিয়ে কথা রাখে না, আর বলে রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নাই। বলে কি বলে না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? ফেরাউন কি করতেন? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, নারীদেরকে আঘাত করতো না, পুরুষদেরকে জবেহ করে দিত। আর ফেরাউনের চেয়ে নিকৃষ্ট যারা, তারা আপনার ঘরে যাবে আপনাকে গ্রেফতার করার জন্য, আপনাকে না পেয়ে আপনার বৃদ্ধ মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে ধরে নিয়ে আসে। জোরে বলুন ঠিক কিনা? আমার বোনেরা কোরআনের দরস দেয়, দরসুল কোরআন, কোরআনের সহি কোরআনের ক্লাস করে, সেখান থেকে ধরে নিয়ে যায় আর বলা হয় জঙ্গি মিটিং চলতেছে। জোরে বলুন ঠিক কিনা? এমন একটি সময় চলছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তার ফায়সালা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরাউন তার কথা রেখেছেন। ওই 60 জনের হাড্ডি গুড্ডিগুলোকে একসাথে করে একটি ছোট্ট কাপড়ে করে ওখানে মসজিদে আকসার আগে আগে ফিলিস্তিনের একটা ময়দানে পুঁতে দিয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওনাকে পুঁতে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই পুঁতে দেওয়া ছোট্ট কবরটাকে প্রশস্ত করে দিয়ে জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। চোখের সামনে হযরত আসিয়া তখনও ঈমান আনে নাই। দুইটা ঘটনা ঘটে গেছে। একটা হচ্ছে জাদুঘরদের ঘটনা, শহীদ করা হলো অনেক জাদুঘরকে ঈমান আনার কারণে। দ্বিতীয় ঘটনা ঘটলো মাসে তার আসিয়া দেখলেন ফেরাউনের স্ত্রী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে তিনি ঈমান আনলেন। লম্বা ঘটনা। দুইটি ঘটনা দেখার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, এটা কেমন রব, যেই রবের উপর ঈমান আনলে আগুন পানি হয়ে যায়, আগুনকে আগুন মনে করে না। সমস্ত পৃথিবীর আগুন যার সামনে, চোখের সামনে পানির মতো হয়ে যায়। এটা কেমন ঈমান, কেমন রবের উপর ঈমান এনেছে। এই ধ্যান ধারণা করতে করতে ওই ফেরাউনের রাজ দরবারের 2-1 মানুষ, এমনকি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা সেই কোষাগারের দায়িত্বশীল, ও ইসলাম গ্রহণ করেছে, মুসা আলাইহিস সালামের উপর গোপন ঈমান এনেছে। তার কাছ থেকে দ্বীনের সবক নিয়ে ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমানটা এমন হতে হবে। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তোমাদের জন্য আমি 2টা জিনিস রেখে যাচ্ছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর বুকে আমার চেয়ে শ্রেষ্ঠ কেউ ছিল না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে 1টা নয়, 2টা নয়, 4000 লকব দিয়েছেন। কয় হাজার লকব? 4000 লকব দিয়েছেন। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কাতরা, এক ফোঁটা রক্ত যদি এক পাল্লায় দেয়া হয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সমস্ত রক্ত যদি এক পাল্লায় দেয়া হয়, এরপরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কাতরা রক্তের সমান হবে না। কিন্তু উহুদের ময়দানে কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান শহীদ হলো, রক্ত পড়ল মাটিতে, শিরস্তান ভেদ করে তীর ঢুকে গেল। শুধু তাই নয়, তীরটা পড়ার সাথে সাথে আর রাহিকুল মাকতুমের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসুটকে পড়ে গেলেন। একটি পাথরের সাথে আঘাত হয়ে এই হাঁটুটা পর্যন্ত তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্কে গেল, বাঁকা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অপরাধ ছিল আমার রাসূলের। সে রাসূলকে ভালোবাসেন, এত এশক আপনার। কোরআন সুন্নাহর মাহফিল আপনি শুনলে ভালো লাগে না, আপনাকে আরেকটা মাহফিলের আয়োজন করতে হবে একই দিন, ঠিক না? কথা বলে না কেন? ভয় পাচ্ছেন? আমরা 15 বছর ভয় পাই নাই, আলহামদুলিল্লাহ। আপনারা কেন এখন ভয় পাবেন? কোরআন এবং সুন্নাহ এটা কারো সম্পত্তি নয়, বাপদাদার সম্পত্তি নয়। কোরআন সুন্নাহ এটা মুসলমানদের সম্পদ। জোরে বলুন ঠিক কিনা? কোরআন সুন্নাহ শব্দ দেখার পরে, কোরআন সুন্নাহ যেখানে মানুষের মাথা নত হয়ে যাবে, সেখানে মুসলমান কখনো কোরআন সুন্নাহর বিপক্ষে, কোরআন সুন্নাহর কথা শোনার পরে দ্বিতীয় কোনো কথা বলা তার জন্য জায়েজ নাই। হারাম, হারাম, হারাম। জোরে বলুন ঠিক কিনা? কোরআন সুন্নাহর কথা শুনেছেন, এরপর আপনি বলেন ইমাম আবু হানিফা কি বলেছেন, আমার পীর সাহেব কি বলেছেন, হুজুর কি বলেছে, এটা একটু দেখতে হবে। ঠিকটা ঠিক আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, 2টা জিনিস রেখে যাচ্ছি। হকের উপর যদি থাকতে চাও, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, 59 নম্বর আয়াত না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, আমি একজন নবী প্রেরণ করে দিলাম, রাসূল প্রেরণ করে দিলাম। ওই রাসূল যা নিয়ে আসবে তোমরা সেটাকে গ্রহণ করবা, সেটাকে অ্যাকসেপ্ট করবা। দুনিয়ার কোনো মতবাদ তোমার জন্য জায়েজ নাই। আদর্শ একমাত্র কার? রাসূলের। কার আদর্শ? রাসূলের আদর্শ। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা থেকে নিষেধ করেছেন, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, বদমাইশি, অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যা বলা, সবগুলো থেকে নিষেধ করেছেন। এগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে আপনি আশেকে রাসূল, তাহলে আপনি মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? আপনি এখন চুরি করবেন, ডাকাতি করবেন, আপনি একটা মাহফিল দিলে আর একটা মাহফিলের আয়োজন করবেন বন্ডল করার জন্য। নয় নয়, আপনি ইমানদারের পরিচয় দেন নাই, আপনি আশেকে রাসূলের পরিচয় দেন নাই, বরং আল্লাহর রাসূলের বিরুদ্ধে শানে আপনি বেয়াদবি করেছেন। জোরে বলুন ঠিক কিনা? এই মঞ্চের মধ্যে যারা কথা বলবে আজকে, একজন মানুষ এমন নাই কোরআন হাদিসের বাইরে একটি কথা বলবে। গাল গল্প করার মতো মানুষ কেউ নাই এখানে, আছে নাকি? কথা বলেন না কেন? অনেক গাল গল্প করে 50,000 টাকা হাতিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, গালাগালি করার জন্য হুজুর ভাড়া করে নিয়ে আসে। হ্যাঁ, হুজুরের নামের আগে ডুম শব্দ লেগে গেছে। কি শব্দ? ডুম। নাউযুবিল্লাহি মিন যালিক। গালি দেওয়া এটা মনে হয় জায়েজ নাকি? সুন্নত না? কথা বলেন না। আমি সুন্নি, তো আমি গালি দিচ্ছি, তার মানে আমি সুন্নত আদায় করলাম। যেহেতু আমি সুন্নি, আমি কি সুন্নি। আর রাসূল বললেন কি? মুমিনকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি। কি? আর আমি বলতেছি কি? মুমিনকে গালি দেওয়া সুন্নির কাজ। আমি সুন্নি দাবি করতেছি, আর আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন ফাসিক। জোরে বলুন নাউযুবিল্লাহ। মঞ্চে বসে অন্য আলেমদেরকে, মানুষদেরকে আপনি হেই প্রতিপন্ন করবেন, তাচ্ছিল্য করবেন, ছোট করবেন, গালি দেবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে নিষেধ করেছেন, কারণ নামকে তুমি বিকৃতি করে ডাকো না, অথচ তুমি কখনো শফি ডাকো না, শফা ডাকো। আছে কি নাই? আজিজুল হক কে? আজিজুল হক কত সুন্দর নাম। হতে কি হয়? আজিজুল হক কে হয় না? না হয়? উমা এন্ডে আজিজুল হক হন নি ইন্দি ওদুন মনসুন মিদে আসে ই তারা হদ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে আপনি যদি না জানেন, আপনার মঞ্চে ওটা তো আপনার জন্য জায়েজ নাই। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? সামনে অথচ অনেক মানুষ আছে, একজন মানুষ কি ইমানদার নাই, ওই আলেমের সামনে দাঁড়িয়ে বলবে হুজুর আল্লাহর রাসূল তো বলেছেন কোন মুমিনকে গালি দেওয়া জায়েজ নাই, আপনি কেন মঞ্চে বসে গালি দিচ্ছেন? আপনাকে 30,000 টাকা হাদিয়া দেব, কাউকে গালি দেওয়ার জন্য তো নয়। জোরে বলুন ঠিক কিনা? এই কথা বলার মতো একজন ইমানদারও কি সামনে চাই? সেখানে আবার কিছুক্ষণ পরে সালাতুনিয়া গালি দিয়ে নোর পরে হয় দেখি নাউজুবিল্লাহ বলেন না আমার ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই নিয়ে এসেছেন, তাই না? ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছে তোমরা কি করো? সেটাকে ফাখুযুহু, গ্রহণ করো। রাসূল কাউকে গালি দেওয়াটা বলেন নাই। তাহলে এই যে এরপরে ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো। গালি দিতে নিষেধ করেছেন, সেটা থেকে বিরত থাকতে হবে। ঠিক না বেঠিক? গীবত করতে নিষেধ করেছে, সেটা থেকে বিরত থাকতে হবে। রাসূল যা নিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করার আগে 3টা শর্ত রয়েছে। কয়টা শর্ত? সংক্ষেপে বলতে চাই। 1 নম্বর শর্ত হচ্ছে রাসূলের উপর ঈমান আনতে হবে। কার উপর ঈমান আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাগাবুনের মধ্যে বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূর আল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, এরপরে এমন নূর, এমন কিতাব, যে কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, ওই কিতাবের উপর ঈমান আনো। তাহলে এখানে দ্বিতীয়বার বললেন, দ্বিতীয় স্তরে বললেন রাসূলের উপর ঈমান আনতে হবে। কার উপর ঈমান আনতে হবে? কথা বলেন না, কার উপরে? রাসূলের উপর ঈমান আনতে হবে। এখানে রাসূল শব্দ ব্যবহার করলেন, আবার ওখানে বললেন ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছে সেটাকে গ্রহণ করো।
রাসূল শব্দটা বেশি ব্যবহার করেছেন কেন? আলমে আরওয়াহ, রুহের জগৎ ছিল না? রুহের জগতে দুইটা সমাবেশ হয়েছিল। একটা সমাবেশে আমরা সবাই ছিলাম। সেই সমাবেশে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, তোমরা কি আমাকে রব হিসেবে স্বীকৃতি দিবে না? আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? কলু বালা, আপনি আমাদের রব। কিন্তু এই রূহগুলো থেকে বাছাই করে নবী এবং রাসূলদের রূহগুলোকে আলাদা করেছেন। আলাদা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে একটি কথা বললেন, চুক্তিনামা করলেন। সেই চুক্তিনামার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন নবীদের রূহগুলোকে আলাদা করা হলো। তাদের কাছ থেকে আমি অঙ্গীকার গ্রহণ করলাম, আর তাদের কাছ থেকে আমি অঙ্গীকার করলাম যে তোমাদেরকে আমি কিতাব দেব, তোমাদেরকে নবী বানাবো, তাওরাত দেব, জবুর দেব, ইনজিল দেব, অনেক সহিফার কিতাব দেব, তোমাদেরকে আমরা মুজেজা দেব। এরপরে সুম্মা জাআকুম রাসূলুন, এমন একজন রাসূল যদি চলে আসে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের নবুয়তকে সত্যায়ন করবে। রাসূল যদি সত্যায়ন না করে তাহলে তোমরা নবী থাকতে পারবে না। আমাদের সার্টিফিকেটগুলো সত্যায়ন করা হয় কি হয় না? কথা বলেন না, হয় কি হয় না? সার্টিফিকেট যেমন সত্যায়ন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নবীরা, তোমাদেরকে নবী বানাবো, তোমাদেরকে কিতাব দেব, তোমাদেরকে হিকমত দেব তথা মুজিজা দেব। এই সব কিছু দান করার পরে একজন রাসূল আসবেন, তিনি এসে বলবে আদম ছিল, ঈসা ছিল, রূহ ছিল, এভাবে তিনি সত্যায়ন করবে। ওই সত্যায়ন যিনি করবেন, যে রাসূল করবেন, ওই রাসূল যখন তোমাদের জীবদ্দশায় যদি চলে আসে তাহলে অবশ্যই লা তুমিনুন্না বি, তোমরা সেই রাসূলের উপরে অবশ্যই ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তানসুরুন্নাহু, তার ঈমানের কাজে, দ্বীন কায়েমের কাছে তাকে সহযোগিতা করবা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নবী বলেছেন, আর রাসূলকে কি বলেছেন? মুহাম্মদকে কি বলেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাসূল বলেছেন। কি বলেছেন? রাসূল বলেছেন। ওয়ামা আতাকুমুর রাসূল, সেই আরশে আজিম থেকে রাসূল জানিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করো। আমার ভাইরা, এই জন্য আপনি দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, কারণ কালেমার পাশে রাসূলুল্লাহ শব্দ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কোথাও রাসূলুল্লাহ শব্দটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগতে নবীদের থেকে কি নিয়েছিলেন? শপথ নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, একজন রসুল পাঠাবো। সমস্ত রসুলের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে আসবে সেখানে সমস্ত মানুষ, সমস্ত নবীরা শুধু পরিচয় দিবে নবী, তাদের কোনো আর রসুল হওয়ার অধিকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে রসুল বানিয়েছেন সীমিত সময়ের জন্য, সীমিত সময়ের জন্য, খণ্ডিত একটা জায়গার জন্য, একটি নির্ধারিত স্থানের জন্য। এই লকবটা তাদের কোনো স্থায়ী লকব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যিনি প্রধান অতিথি তিনি কিন্তু স্থায়ী প্রধান অতিথি নয়। কথা কি বোঝা গেছে? সীমিত সময়ের জন্য প্রধান অতিথি, তিনি কিন্তু চিরস্থায়ী কোনো প্রধান অতিথি নয়। সকল নবীদের মধ্যে কিছু নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বানিয়েছেন সীমিত সময়ের জন্য, নির্দিষ্ট জায়গার জন্য। তারা দুনিয়া থেকে চলে গেছেন, রসুলের সামনে তাদের পরিচয় তারা নবী, আর রসুল শুধু রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন সেখানে মাকতুবান লেখা দেখা গিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আর কোনো নবীর পরিচয় নেই, একমাত্র রসুলের পরিচয়, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সকল নবীদের কালেমার মধ্যে কারো নবীর, কোন নবীর কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি মুসা রাসূলুল্লাহ বলেন নাই, ঈসা রাসূলুল্লাহ বলেন নাই, নূহ রাসূলুল্লাহ বলেন নাই, শুধু আল্লাহ নবীর ক্ষেত্রে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ এই কালেমাটা অস্থায়ী কালেমা নয়, এটা হচ্ছে স্থায়ী কালেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ চলবে? কথা বলেন, এই কালেমা চলবে? তার মানে এই কালেমা অস্থায়ী। লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ এখন আর চলবে না, ওই সিলেবাস আর দুনিয়ার বুকে চলবে না। কারণ ওই সিলেবাসের সময় শেষ হয়ে গেছে। আজ থেকে 100 বছর আগে যে সিলেবাস ছিল, এখন সেই সিলেবাস যদি আপনি লেখাপড়া করে এসএসসি পরীক্ষার হলে যান, আপনি পরীক্ষায় পাশ করবেন না ফেল করবেন? কথা বলেন না কেন? ফেল করবেন। ঠিক তেমনিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার পূর্বে যত নবী এবং রাসূলরা এক এক সময় আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট সিলেবাস দিয়েছিলেন। ওই এলাকার জন্য এই সিলেবাস, ওই এলাকার জন্য এই সিলেবাস, এক এক এলাকার জন্য এক একটি কিতাব, এক একটা নবী দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, সমস্ত সিলেবাসগুলো এখন বন্ধ হয়ে গেছে। না এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক আর সিলেবাসের দরকার নাই, এলাকা ভিত্তিক আর নবীর দরকার নাই, রাসূলের দরকার নাই, এলাকা ভিত্তিক হেদায়েতের পথ প্রদর্শক আর কারো দরকার নাই। কারণ প্রধান অতিথি যিনি স্থায়ী প্রধান অতিথি, স্থায়ী রসুল, এমন রসুলটা চলে এসেছেন যে রসুলের কথা ওই রূহের জগতে নবীদেরকে বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই একজন রসুল আসার কথা বলছিল, সেই রসুল যখন চলে এসেছে, এখন আর ওই ছোট ছোট লাইটের দরকার নেই। সিরাজাম মুনীরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আলোক বর্তিকা চলে এসেছে হেদায়েতের আলো নিয়ে। সেই রসুল যখন চলে এসেছেন, সেই রসুল দুনিয়া থেকে চলে গেছেন, ওফাত হয়ে গেছে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পাওয়ার এখনো আছে কি নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। আর কোনো সিলেবাসেরও দরকার নাই, আর কোনো পথ প্রদর্শকেরও দরকার নাই। এই কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই সুন্নাহ, রেখে যাওয়া সুন্নাহ এবং আদর্শকে বাস্তবায়ন করার জন্য কিয়ামত পর্যন্ত এটাকে মানুষের কাছে প্রচার করে ধারাবাহিকভাবে সামনে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবী বললেন, আমি আলেমদেরকে দায়িত্ব দিয়ে চলে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারাসাতুল আনবিয়া করে চলে যাচ্ছে। সম্মানিত ভাইরা, সুতরাং এখন আর কোনো স্থান বিশেষ, অঞ্চল ভিত্তিক আর কোনো নবী রাসূলের দরকার নাই। একজন নবী, তার নবুয়তের পাওয়ার এত বেশি, কিয়ামত পর্যন্ত থাকবেন। কিয়ামতের ময়দানেও শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পাওয়ার চলবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করেন আমাদের জন্য যে রাসূল প্রেরণ করেছেন, সেই রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য নির্দেশ দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। জীবন চলার প্রতিটি ক্ষেত্রে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে হবে, তার আদর্শকে গ্রহণ করতে হবে। রাজনীতি করতে যাবেন, রাসূলের আদর্শ বাদ দিয়ে নয়। আপনি সমাজনীতি করতে যাবেন, রাসূলের আদর্শ বাদ দিয়ে নয়। আপনি অর্থনীতি পরিচালনা করতে যাবেন, রাসূলের আদর্শ বাদ দিয়ে নয়। আপনি আপনার পরিবার চালাতে যাবেন, রাসূলের আদর্শ বাদ দিয়ে নয়। আপনি স্কুলের প্রধান শিক্ষক, রাসূলের আদর্শ বাদ দিতে পারবেন না। আপনি আদালতের বিচারপতি, প্রধান বিচারপতি, রাসূলের আদর্শ বাদ দিতে পারবেন না। সংসদ ভবন, বঙ্গভবন পরিচালনা করেন, রাসূলের আদর্শ বাদ দেওয়ার কোনো সুযোগ। আল্লাহ বলেন প্রত্যেকটি জায়গায়, ওয়ামা আতাকুমুর রাসূল, আমার রাসূল যা নিয়ে এসেছে, ফাখুযুহু, সেটা গ্রহণ করো। আর প্রত্যেকটি জায়গায় কিছু কিছু নিষেধ রয়েছে। আদালতে বিচার করার সময় আমার রাসূলের নির্ধারিত নিয়ম আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? ওই আইনের বাইরে যাওয়া যাবে না। ওইটা করার ক্ষেত্রে রাসূল কিছু নিষেধ করেছেন। প্রত্যেকটি আমলের ক্ষেত্রে আপনি দেখবেন, আমলের ক্ষেত্রে কিছু পজিটিভ আছে, নেগেটিভ আছে। কিছু নির্দেশ করার জন্য বলা হয়েছে, কিছু নিষেধ না করার জন্য বলা হয়েছে। নামাজের মধ্যে এটা এটা করতে হবে, এটা পজিটিভ। নামাজের মধ্যে এটা এটা করতে পারবে না, এটা নেগেটিভ। পজিটিভ নেগেটিভ না হলে লাইট জ্বলবে না, ইমানের আলো আলোকিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনের ওই জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করতে হলে পজিটিভ এবং নেগেটিভ একসাথে থাকতে হবে। নামাজ পড়ার জন্য যা আদেশ করেছেন, যা যা লাগবে, রাসূল যা করতে বলেছেন তা করবেন, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবেন। রোজা রাখার সময় যা করতে বলেছেন তা করবেন। বইটা একসাথে যদি পাওয়া যায়, তাহলে আপনি মুমিন, তাহলে আপনি আশিকে রাসূল, তাহলে আপনি রাসূলের উম্মত। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এক নাম্বার হচ্ছে রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য রাসূলের উপর ঈমান থাকা লাগবে। রাসূলের উপর ঈমান নাই কিন্তু দাড়ি রেখেছেন, সওয়াব হবে? সওয়াব যদি হয় তাহলে আমাদের সবার চেয়ে বেশি সওয়াব হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক না ঠিক? দাড়ি আমাদের চেয়ে লম্বা না বেশি কম? কি বলেন? ছোট না লম্বা? অনেক লম্বা। লম্বা হলেই সওয়াব বেশি, কি বলেন? নাকি ঈমান শর্ত? ঈমান শর্ত। ঈমান থাকলে ওগুলো কাজে আসবে। মেহমান আসছে মনে হয়। আমার ভাইরা, দ্বিতীয় নম্বর যে শর্ত ঈমানের পরে, সেটা হচ্ছে রাসূলকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ঠিক না ঠিক?
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি তো ভালোবাসেন কাকে? ব্রাজিলকে, আর্জেন্টিনাকে, ঠিক না? রাসূল বলেছেন শেষ রাতে উঠো, তাহাজ্জুদ নামাজ পড়ো। শত শত হাদিস আছে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। এখন আপনি কি করেন? ওই সময় ঘুমিয়ে থাকেন, 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখার পরে আপনি ঘুমিয়ে গেলেন, ঠিক না? তাহলে আপনি রসুলের কি উম্মত নাকি? কিন্তু আপনি শেষ রাতে উঠতে না পারলেও কিন্তু একটা সময় আছে আপনি শেষ রাতে উঠতে পারেন, 2টা বাজে 3টা বাজে। কখন জানেন? বিশ্বকাপ ফুটবল যখন চলে, বাদামতলে বিশাল স্ক্রিনের মধ্যে খেলা দেখানো হবে। আজকে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা, কোনো অ্যালার্ম লাগে না, মা বাবা ডেকে দিতে হয় না, স্ত্রীকে ডেকে দিতে হয় না, খেলা দেখার জন্য পাগল পারা হয়ে আপনি উঠে যান। আছে কি নাই আমাদের যুবক শ্রেণীর মধ্যে? আছে কি নাই? আমার ভাইরা, আল্লাহর নবী ইরশাদ করেন শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে চলে আসেন আর 2 হাত প্রসারিত করে বলেন, ও আমার বান্দারা গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও। তোমার রিজিকের সমস্যা আছে, রিজিকের সমস্যা আছে, চাকরির সমস্যা আছে, ব্যবসার মধ্যে সমস্যা চলতেছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার পূরণ করার জন্য বসে আছি। প্রতিদিনটা আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে, দুনিয়ার আসমানে চলে আসেন, এভাবে বান্দাদেরকে ডাকেন, কিন্তু কোনো বান্দা সাড়া দেয় না, বান্দারা সাড়া দেয় না, সবাই ঘুমিয়ে থাকে। 1 দিন 2 দিন 3 দিন। আমার ভাইরা, আপনারা সবাই বলেন, যে মা বাবা তার সন্তানকে ডাকে, ও আব্দুর রহমান এদিকে আয়, ও আব্দুল করিম এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, দেখতেছেন শুনতেছেন, কিন্তু আব্দুল করিম আসে না, আব্দুল জব্বার আসে না। কিরে আব্দুল জব্বার আসে না কেন? শুনেও শুনে না, কারণ সে এমন কাজে ব্যস্ত, সে এখন মা বাবার কথা শুনতে পারবে না, ঠিক না ঠিক? এমন যদি হয় আপনার সামনে, আপনি বলবেন ছেলেটা বড় বেয়াদব। ছেলেটা কি বেয়াদব বলবে না? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন 1টা 2টা দিন নয়, প্রত্যেকটা দিন। আপনার বয়স যদি 60 বছর হয়, 60 বছর প্রত্যেকটা দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকেছেন, প্রত্যেক দিন ডেকেছেন, আয় আয় আমার বান্দা, তোমার ডাকে আমি সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আপনি ডাকে সাড়া দিলেন না, 2-3 বার ডাকলে মা বাবা সাড়া না দিলে যদি বেয়াদব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন ডাকার পরেও যদি সাড়া না দেয়, তাহলে সেটা কি বেয়াদব বান্দা হবে না? না জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? অথচ যখন ক্রিকেট খেলা আসে তখন আপনি ঘুম থেকে উঠে যান, আর্জেন্টিনার খেলা যখন আসে তখন আপনি ঘুম থেকে উঠে যান, এটার জন্য প্রয়োজনে মারামারি করব, রক্তাক্ত হবে। জোরে বলুন ঠিক কিনা? আপনি পতাকা বানিয়েছেন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, আপনি বাদাম তলের মধ্যে, আজকে বলে দিতে চাই, বাদামতল সহ ইয়াকুবদন্ডি এলাকায় বিশ্বকাপ ফুটবলের সময় একটা পতাকা আপনারা থাকতে দিবেন না, রাজি আছেন কিনা যুবকেরা? কি বলেন? তাও কি আমাদের হাজার হাজার মানুষের আমল একত্রিত করলে কি ওই সাহাবার সমান হবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন আমল তো করতে পারি নাই, তবে হ্যাঁ, আমি আল্লাহ এবং রসুলকে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, এই কথা শোনার পরে, ঈমান আনার পর থেকে ওই পর্যন্ত আমরা আল্লাহর নবীর কোনো কথায় এত খুশি হই নাই যত খুশি হয়েছি এই কথাটা শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূলকে তো আমরা জীবন উৎসর্গ করে ভালোবাসতাম, রাসূলকে ভালোবেসেছি আমরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো জান্নাতে যাব, রাসূল তো জান্নাতে যাবে, আমি রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, উমর কে ভালোবাসি, উসমানকে ভালোবাসি, আমি আশা করি তাদের সাথে আমি হাসরের দিন থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আর্জেন্টিনার সাথে থাকবেন, আপনি ব্রাজিলের সাথে থাকবেন, মাঝে মাঝে আবার এশক উঠে আপনার আশেকে রসুল দাবি করেন, ঠিক না ঠিক? রসুলের উম্মত দাবি করেন, আল্লাহর গোলাম দাবি করেন, আল্লাহর বান্দা দাবি করেন। নয় নয়, আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি যদি আল্লাহর উপর ঈমান যদি থাকতো, আসাদ্দু হুব্বান লিল্লাহ, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। আল্লাহর নবী বলতেছেন, মা বাবাকেও তুমি এত ভালোবাসতে পারবে না যত ভালোবাসা আমাকে দিতে হবে, নিজের জীবনকেও এত ভালোবাসতে পারবে না। উমরকে বলতেছেন, উমর তুমি বলতেছো তুমি সারা সকল কিছু চেয়ে আমাকে বেশি ভালোবাসো, তুমি তো পরিপূর্ণ ইমানদার হও নাই। তুমি যখনই বলবে আমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসো, তোমার জীবনের চেয়েও, তাহলেই তুমি পরিপূর্ণ ইমানদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে যেখানে ভালোবাসা ক্ষেত্রে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার চেয়ে আল্লাহ রসুলকে প্রাধান্য দিয়েছেন, সেখানে ব্রাজিল আর্জেন্টিনা কোথায়? কল্পনা করা যায়? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে, ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, নামাজ রোজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আলেম ওলামাদেরকে ফাঁসি দেয়, এমন ব্যক্তির সাথে আপনার মহব্বতের সম্পর্ক, আল্লাহর কসম তওবা না করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। জোরে বলুন ঠিক কিনা? কারণ ভালোবাসা এটা হচ্ছে ইমানের মাপকাঠি। লা ইউমিনু, ইমানদার হবে না। আল্লাহর নবী বলতেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সামনে এসেছে, পৃথিবীর কোনো কিছু আর তাকানোর সুযোগ নাই। কথা বলেছেন, মাথা নত করে ফেলতে হবে। একজন মুহাদ্দিসের জীবনী পড়ছিলাম একদিন, তিনি যখন একটা হাদিস তেলাওয়াত করেন, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছেন, একটা হাদিস যখন বলতেন তিনি হাঁটু কেটে বসে যেতেন রসুলের হাদিসের সম্মানে। সুবহানাল্লাহ, এটা রসুলের জবান দিয়ে বের হয়েছে। এই হাদিসটা আমি কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো? বিনয়ের সাথে তিনি বসে যেতেন, হাঁটু দুইটা মাটির সাথে লাগিয়ে দিয়ে তারপরে তিনি কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মহব্বত করেছেন। উহুদের ময়দানে এক সাহাবা শহীদ হয়ে যাবেন, কত বিক্ষত হয়ে গেছে। আরেকজন ভাইকে বললেন অনেক কষ্ট করে, ভাই আমাকে একটু রসুলের কাছে নিয়ে যাও, রাসূলের কাছে নিয়ে যাও, আমার জীবনটা মনে হয় চলে যাবে, যাওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু চেহারাটা দেখতে চাই। সুবহানাল্লাহ। ভালোবাসার কথা বলতেছি, আপনিও তো ভালোবাসেন রসুলকে। বছরে একবার মিলাদুন নবী করে, বিরিয়ানি খেয়ে। আর সাহাবারাও ভালোবাসতেন। উহুদের প্রান্তরে ওই সাহাবার জীবন নিবু নিবু অবস্থা, শহীদ হয়ে যাবেন। ঠিক এমন মুহূর্তে তিনি তার ভাইকে বললেন রাসূলের কাছে নিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদে ভর দিয়ে দিয়ে শেষরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। রাসূল নিজেও তখন আহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট গর্তের মধ্যে বসে আছেন। এমন সময় ওই ভাইটাকে, আহত ভাইটাকে সেখানে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে তাকে শুয়ে দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তিনি তাকালেন, চেহারা মুবারকের দিকে তাকালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার দিকে তাকালেন। ওই সাহাবা কোনো কথা বলতে পারে নাই, খুব ক্ষত বিক্ষত অবস্থায় ছিল, আহত হয়েছিলেন, কথা বলতে পারতেছে না, শরীর থেকে রক্ত ঝরতেছে, চিকিৎসা করার কোনো সুযোগ ছিল না। চোখের দিকে রাসূলের জবান চেহারার দিকে তাকালেন আর মুস্কি একটা হাসি দিলেন। এমন সময় দুনিয়া থেকে তিনি চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। জোরে বলুন, পূরণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভরে তার জন্য দোয়া করলেন। কিতাবের মধ্যে এসেছে ওই যুদ্ধেই ওই সাহাবা শাহাদত বরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে অনুসরণ করার আগে এটা শর্ত। 3 নম্বর শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সবচেয়ে বেশি সম্মান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে কোনো আওয়াজ হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সামনে কোনো কথা বলা যাবে, এটাই হচ্ছে সম্মান। সুতরাং এই 3টা জিনিস পূরণ হলেই রসুলকে যদি আপনি অনুসরণ করেন তাহলে সেটা ফলপ্রসূ হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। রসুলকে অনুসরণ করা মানে আল্লাহকে অনুসরণ করা। কাকে অনুসরণ করা? মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা রসুলকে অনুসরণ করে তারা আল্লাহকেই অনুসরণ করার শামিল। যেমন আল্লাহ বলেছেন নামাজ পড়ো, কয় রাকাত পড়বো, কত ওয়াক্ত পড়বো, সেখানে কি কি পড়বো সেটা কোরআন শরীফের কোথাও নাই। এখন রসুলকে যদি অনুসরণ করেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তখন ওই সালাত, আকিমুস সালাত, আল্লাহ যে নামাজ কায়েম করতে বলছেন সেটা অনুসরণ হয়ে যাবে। তাহলে রাসূলকে অনুসরণ করা মানে আল্লাহকেই অনুসরণ করা। এই রসুলকে অনুসরণ করা হচ্ছে আরকানুল ঈমান, ঈমানের রুকন। ঈমানের কি? হ্যাঁ, ঈমানের রুকন। সম্মানিত উপস্থিতি, সুতরাং ঈমান যদি আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর ঈমান আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এমনকি মা বাবার চেয়েও বেশি, নিজের চেয়েও বেশি। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বোচ্চ সম্মান দিতে হবে। 4র্থ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটার উপর আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের বাইরে কোনো মুমিন যেতে পারে না, যাওয়াটা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।